প্রথমে ঘুম থেকে উঠে আবদার করতেছে নাকি তারা ব্রেড খাবে, ব্রেড খাবে। তো তাদেরকে ব্রেড দিছি, এখন বলে ব্রেড খাবে না, আমাদেরকে নুডলস দাও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। এখন হচ্ছে ২ মেয়েকে আমি নুডলস বানিয়ে দিয়েছি। ২ জনে ২ প্লেট দিতে হয়, তা না হলে ২ জনে কান্না করে একসাথে দিলে। তো তারা খাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে বাজার থেকে আম্মু কি নিয়ে আসলো তা দেখলাম। এখানে হচ্ছে মটরশুঁটি নিয়ে আসছে ফ্রোজেন করার জন্য। মটরশুঁটি ঘরে থাকলে পোলাওর সাথে তারপরে হচ্ছে নুডলসের সাথে দেওয়া যায়। তাই আম্মুর বলছি যে মটরশুঁটি নিয়ে আসতে, ফ্রিজে রেখে দেবো খোসা ছাড়িয়ে। তাই আম্মু ৫ কেজির মতো মটরশুঁটি নিয়ে আসছে। আর এগুলো হচ্ছে সিমের বিচি নিয়ে আসছে, সিমের বিচিও ফ্রিজে রেখে দিব। এগুলো হচ্ছে কহি শুটকি দিয়ে রান্নার জন্য হচ্ছে নিয়ে আসছে। আর একটা কচি থেকে একটা লাউ। তো আজকের বাজার এগুলাই। আর এই মাছে হচ্ছে আম্মু বলতেছে যে ফ্রিজে যা আছে আজকে তাই রান্না করো। আজকে হচ্ছে তেমন কিছু আনিনি। তো গলদা চিংড়ি নিয়েছি, আর এখানে হচ্ছে মেয়েদের জন্য রুই মাছ আনছে, তো মাথা রয়ে গেছে। মেয়েদের তো হচ্ছে আমি মাছ খাওয়াই, আর রুই মাছ মাথাগুলো আমরা রান্না করে খাই। তো সবসময় হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করি। আজকে হচ্ছে সিমের বিচি দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে কহিগুলা ভাজি করতেছি। কহি দিয়ে শুটকি দিয়ে আজকে রান্না করার কথা ছিল। তো আম্মু বলতেছে যে থাক, আজকে শুটকি দিয়ে রান্না করা লাগবে না, এমনিতেই ভাজি করো। তো এদিক দিয়ে হচ্ছে আমি কহিটা ভাজি করতেছি। আর লাউ হচ্ছে বসিয়ে দিয়েছি। গলদা চিংড়ি দিয়ে লাউ রান্না করতেছি। এদিক দিয়ে ২ টা হচ্ছে রান্না। আমি হচ্ছে ইফতারি রেডি করে রাখতেছি আগের থেকে, তা না হলে সময়তে লাগুর পাওয়া যায় না। ইফতারে হচ্ছে রোজাতে এমনিতে অনেক কাজ। বেগুনগুলো হচ্ছে কেটে রাখছি। এখানে আমি হচ্ছে বেসন গলিয়ে রাখছি। সবগুলো দিয়ে দিছি হলুদ, লবণ। এখন হচ্ছে একটু বেকিং পাউডার দিছি যাতে ফুলকো ফুলকো হয়। বেগুন হচ্ছে ফুলকো হইলে ভালো লাগে খেতে। আমাদের ঘরে আবার বেগুনের লেয়ার একটু মোটা হলে কেউ খেতে চায় না। তো আমি একটু লেয়ার সবসময় পাতলা রাখার চেষ্টা করি। আপনাদের ভাইয়া আবার মোটা লেয়ার হলে হচ্ছে খেতে চায় না। তো আমি একটু পাতলাই রাখছি। দেখেন, বেশি ঘনও না, বেশি পাতলাও না। মিডিয়াম সাইজের রেখেছি। এই যে হাত দিয়ে এমন করে ধরলে আস্তে আস্তে পড়ে। বেশি পাতলাও না, বেশি পাতলা হলে কিন্তু তাড়াতাড়ি দ্রুত পড়ে যেত। তো হচ্ছে আমি ভালোভাবে এভাবে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে কোনোটা দলা পেকে না থাকে। ২-১ টা দলা পেকে আছে, ওগুলো আমি হচ্ছে মিশিয়ে দিচ্ছি যাতে কোনোটা দলা পেকে না থাকে। তো অলরেডি হচ্ছে আমার বেসন গুলানো শেষ। এখন হচ্ছে আমি এটা ঢেকে রাখবো। বেসনটা আগে থেকে গুলিয়ে রাখলে এটা ফুলকো হয়, ভালো হয়। সাথে সাথে ভিজালে কিন্তু হয় না। এখানে আমি হচ্ছে বুটটাও রেডি করে রাখতেছি। বুটটা হচ্ছে আমরা অল্প বুটই ভিজাই, কারণ সবাই ভাজাপুরি একটু কম খেতে চায়। অল্প পরিমাণে হলে হয়। আমরা তো মানুষ ঘরে ৩-৪ জন। তো এখন হচ্ছে আমি বুটগুলো হচ্ছে রেডি করে রাখতেছি। বুটে পেঁয়াজ মরিচ দেওয়া শেষ। এখন হলুদ মরিচ দিয়ে আমি রেডি করে রাখবো। এখানে হচ্ছে আর আমি ওই যে পেঁয়াজ তো আমার পেঁয়াজি হচ্ছে আগে থেকে রেডি করা ছিল। ইফতারের পার্টির দিন বেশি হয়ে গেছে, তো আমি একটু হচ্ছে রেখে দিছি। ওগুলো হচ্ছে আমি আজকে নামিয়ে রাখছি। তো আজকে আর প্যারা নিতে হয় নাই। এদিকে হচ্ছে আদা নিয়ে আসছে, আদা শেষ হয়ে গেছে। আদা ব্লেন্ড করার জন্য আমরা আবার আদা ব্লেন্ড করে মানে কিছুদিনের জন্য ফ্রোজেন করে ফ্রিজে রাখি। তো এগুলো হচ্ছে ইয়া করতে হবে, ব্লেন্ড করতে হবে। তো এদিক দিয়ে যেই কাজ, আমার রান্না আবার হচ্ছে কিছুটা রয়ে গেছে। এখানে হচ্ছে আমি একটা ইলিশ মাছ ছিল। ইলিশ মাছ দিয়ে হচ্ছে ২ টা টমেটো দিয়ে একটু ভুনা করতেছি টক টমেটো দিয়ে। এই রোজার ভিতরে হচ্ছে সবকিছু খেতে ভালো লাগে না, রুচি আসে না। তো হচ্ছে একটু টক টক কিছু হলে ভালো লাগে। তাই হচ্ছে টক টমেটো দিয়ে ইলিশ মাছটা আমি একটু ভুনা করে নিতেছি। ছোট একটা ইলিশ মাছ, বেশি না। তো এদিক দিয়ে রান্না হচ্ছে, দেখি যে বাচ্চারা ঘরে কি করছে। এখন এসে দেখি যে একদম ঘরে কি নাজেহাল করে রাখছে। নুডলস কিছুই খায় না, সব ফেলে টেলে দিয়ে একদম অবস্থা পুরো খারাপ করে ফেলছে। তো বাচ্চা থাকলে যা হয় ঘরে, একদম সোফার ফোম টোম এলোমেলো করে ফেলছে। এদিক দিয়ে খেলনা সব ঘরে ফেলে রাখছে, সাইকেল টাইকেল সব হচ্ছে ঘরে এলোমেলো করে নাজেহাল করে রাখছে। তো বাচ্চাদের ঘরে এমন থাকবেই, কিছু করার নাই। এদিকে এসে দেখি হচ্ছে কাপড়ের ঝুড়ি, ময়লা কাপড়গুলো সব ফ্লোরে ফেলে রাখছে। তো এগুলো দেখে আসে ওদেরকে হচ্ছে বলছি এগুলো সব গুছিয়ে রাখতে। এসে দেখি হচ্ছে আমার রান্না পড়ে যাচ্ছে, রান্না বাকি আছে। তাই হচ্ছে চিংড়ি মাছটা ভেজে রাখছে। এখন হচ্ছে আপনাদের ভাইয়া আবার আমাদের সাথে তরকারি খেতে চায় না। তো হ্যাঁ, তার তরকারি আলাদা রান্না করতে হয়। তো চিংড়ি মাছ আলাদা ভাজি করে রাখছি, আর এখানে হচ্ছে লাউটা রান্না করে রাখতেছি।
তো লাউটা আগে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে রান্না করতেছি। আরেক পাশে দিয়ে হচ্ছে আমি রুই মাছের মাথাটা হচ্ছে কষিয়ে নিচ্ছি। রুই মাছের মাথা দিয়ে আমি সিমের বিচি দিয়ে রান্না করব। সবসময় মুগ ডাল দিয়ে রান্না করে খাই। তো আজকে ভাবলাম যে সিমের বিচি দিয়ে রান্না করি। সিমের বিচি সবসময় পাওয়া যায় না। এখন এই সিজনে সবসময় সিমের বিচি পাওয়া যায়। তারপরে হচ্ছে ভালোভাবে মাছের মাথাটা আর হচ্ছে সিমের বিচিটা কষিয়ে নিয়েছি। বেশিক্ষণ কষালে আরকি ভালো হয়। ভালোভাবে কষিয়ে নিলে হচ্ছে টেস্ট আলাদা আসে। তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আস্ত কাঁচামরিচ। যার প্রয়োজন মতো যাতে খেতে পারে। কেটে দিলে হচ্ছে ঝাল লাগে বেশি। সবাই তো ঝাল খেতে পারে না। তো এখানে হচ্ছে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যাতে আমি কিন্তু ইয়াটা সিমের বিচিটা হালকা করে সিদ্ধ করে রাখছি যাতে হচ্ছে গন্ধটা না থাকে। সিমের বিচি সিদ্ধ করে না রাখলে কিন্তু গন্ধ হয়ে যায়। বেশি সিদ্ধ করা যাবে না। তা না হলে কিন্তু গলে যাবে। হালকা একটা ভাপ দিলে হচ্ছে গন্ধটা চলে যায়। তো এখন আর পানি বেশি লাগবে না। বেশি পানি দিলে হচ্ছে গলে যাবে। তাই আমি অল্প পরিমাণে পানি দিছি যাতে মাছটাও সিদ্ধ হয় আর সিমের বিচিটাও সিদ্ধ হয়। কত সুন্দর হয়ে আসছে দেখেন, কালারটা অনেক সুন্দর লোভনীয় কালার হয়েছে। এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো, তাই হচ্ছে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা সেরে ফেলতেছি। হয়ে গেছে, কত সুন্দর লোভনীয় হয়েছে। কিন্তু লবণ টবণ কিছুই দেখতে পারিনি, রোজা অবস্থায় রান্না করেছি। আমি রোজা থাকা অবস্থায় কোনো লবণ টবণ দেখি না, এমনিতে হচ্ছে আন্দাজ করে দিই যে কতটুকু প্রয়োজন লাগবে। পরে ইফতারের পরে যখন গরম করি তখন আবার একটু চেক করে তখন কম বেশি হলে আবার দিয়ে দিই। তো সব রান্না শেষ, এখন আপনাদেরকে দেখাই কি কি রান্না করলাম, কেমন হয়েছে। এখানে কহি ভাজি আর একটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে, এখানে হচ্ছে লাউ দিয়ে গলদা চিংড়ি কেটে কেটে দিয়ে রান্না করেছি। আর এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য বললাম, তো উনি আলাদা খায়, আমাদের সাথে খায় না। তো হচ্ছে লাউ রান্না করে রেখেছি আর হচ্ছে গলদা চিংড়িটা আলাদা রাখছি, ভাজা পছন্দ করে। তো সব হচ্ছে এগুলা ইয়া করা শেষ, রান্না বাড়ার চাপটা শেষ। এখানে হচ্ছে আমার ফুফু শাশুড়ি দই নিয়ে আসছে। তো দইটা দিয়ে ভাবছি হচ্ছে লাচ্ছি বানাবো। লাচ্ছি বানানো শুরু করবো। আপনাদের ভাইয়াকে বলছি যে তুমি হচ্ছে আমার সাথে একটু হেল্প করো, আমি এগুলা হচ্ছে রান্না বাড়া ইফতারি রেডি করবো আর তুমি এদিকে লাচ্ছি বানাও। তো বলতেছে ঠিক আছে তুমি ইফতারি রেডি করো, এখানে হচ্ছে আমি বেগুনি দিতেছি, বেগুনি বানাচ্ছি। দুপুরে রান্না বাড়া শেষ করে একটু রেস্ট নিতে গেলে পরে টাইম থাকে না। তাড়াতাড়ি করে আবার আসরের আজান দিয়ে দেয়, নামাজ পড়ে এসে আবার ইফতারি রেডি করতে হয়। তো হচ্ছে যে কাজ, তো আমি ইফতারি রেডি করতেছি এখানে। আর আপনাদের ভাইয়া ওখানে লাচ্ছি বানাচ্ছে। তো আমাকে বলতেছে যে আমাকে এসে একটু হেল্প করে দাও, কতটুকু নিব না নিব। তো আমি বলতেছি আমি বেগুনি ভেজে নিই, তারপর তুমি হচ্ছে লাচ্ছিটা বানাও। তো হচ্ছে এগুলো চুলার উপর দিয়ে এখানে আমি আসছি একটু হেল্প করার জন্য আপনাদের ভাইয়াকে। তো আমি বলতেছি যে একটা দই নিছো আর এখান থেকে আর একটু নাও, নিয়ে হচ্ছে লাচ্ছি বানাও, ঘরে সবাই মিলে খাবো। তো হচ্ছে একটা আগের থেকে একটা দিয়েছি আর এখান থেকে অর্ধেকটা দিব, দিয়ে পুরা হচ্ছে আমি তাকে দিয়ে যাবো, সে প্রসেসিং করবে বানাবে। দইটা কিন্তু মিষ্টি দই, কিন্তু ভালোই লাগে খেতে। আর রোজা রেখে তো লাচ্ছি খেতে কিন্তু খুবই ভালো লাগে। কে কে লাচ্ছি খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে হচ্ছে আমার প্রায় অলরেডি সরি অর্ধেক ভাজা হয়ে গেছে, বেগুনি বানানো শেষ। এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজিও বানানো শেষ। আমরা ভাজা করি একদম বেশি বেশি বানাই না, শুধু এই দুইটা আইটেম তিনটা আইটেম দিয়ে ইফতার করি। সব রেডি করছি, এখানে এসে দেখি আপনাদের ভাইয়া পুরা লাচ্ছি রেডি করে রাখছে, সার্ভ করছে। তো আমি বলতেছি একটা করে কিউব দিয়ে দাও, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, ভালো লাগবে। তো আমি আইস কিউব গুলো হচ্ছে শরবতের ভিতরে দিয়ে দিতেছি। এখন আজানের টাইম হয়ে গেছে, সবাই বলতেছে তাড়াতাড়ি আসতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কার কার ভালো লাগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিওগুলো কেমন হয় তাও কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।